কোরবানি শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং মহান আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শুধু পশু জবাই করলেই কোরবানি হয় না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করলে আমরা অজান্তেই আল্লাহর দরবারে এই আমল কবুলের সুযোগ হারিয়ে ফেলি। সঠিক নিয়তের অভাব। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, যেমন লোক দেখানো বা সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করলে তা কোনো কাজেই আসবে না। কোরবানি শুধুই আল্লাহর জন্য হতে হবে। অবৈধ অর্থ ব্যবহার। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ পবিত্র, তিনি শুধু হালাল ও পবিত্র জিনিসই গ্রহণ করেন। হারাম আয় দিয়ে কোরবানি করলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অযোগ্য পশু নির্বাচন। শরীয়তের নির্ধারিত বয়স ও স্বাস্থ্য অনুযায়ী পশু নির্বাচন করা জরুরি। উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া বা দুম্বা 1 বছর বা সংকটে 6 মাস। ত্রুটিপূর্ণ পশু যেমন অন্ধ, পঙ্গু, গুরুতর অসুস্থ বা অঙ্গ হানিযুক্ত হলে সে পশু দিয়ে কোরবানি বৈধ নয়। বিসমিল্লাহ না বলা। জবাইয়ের সময় আল্লাহর নাম বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। ইচ্ছাকৃতভাবে না বললে কোরবানি হবে না, তবে ভুলে না বললে তা ক্ষমাযোগ্য। অবিশ্বাস্যযোগ্য শরিক নির্বাচন। যদি কোনো ব্যক্তি জানেন যে তার শরিক হারাম উপার্জনকারী, তবে তাকে কোরবানিতে অংশীদার করলে পুরো কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য শরিক বাছাইয়ে থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। সুতরাং কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া ও আত্মসমর্পণ। শুধু বাহ্যিক আমল নয়, বরং ভেতরের খাঁটি নিয়ত ও হালাল উপায়ে পালন করলেই তা আল্লাহর দরবারে কবুল হয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।